এর খাদ্যের ভিতর থেকে বাচ্চার যে খাদ্যটা বাচ্চা না আপনার নারীর ভিতর থেকে বাচ্চার পেটে যায়, আল্লাহ বুঝতে পারে মায়ের পেটে আমিরুদ্দিন বয়স মাত্র 7 মাস, ওকে মায়ের পেটে খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। অতএব মায়ের মা যা খাদ্য খাচ্ছে সেই খাদ্যের প্রোটিনটা যদি ওই বাচ্চার পেটে যায়, ও বাচ্চাটা মরে যাবে। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিউমোনিয়া নিয়ে ভূমিষ্ঠ হবে, ক্যান্সারের জীবাণু নিয়ে ভূমিষ্ঠ হবে। ওর মায়ের ক্যান্সার আছে কিন্তু ওর পেটে ক্যান্সার দেব না। এই মায়েদের দেখবেন অধিকাংশ 90% মায়েদের পিঠের পিঠটা যন্ত্রণা করে, হাড় হাঁটু যন্ত্রণা করে। বিজ্ঞানীরা বলছেন তখন ওই বাচ্চাটাকে খাওয়ানো হয় কি, আল্লাহ তার মহান কুদরতে মায়ের হাড্ডির ভিতরে লবণাক্ত রসালো এমন একটা রস, সেই রসটা আল্লাহ পাক নারীর মাধ্যম দিয়ে বাচ্চাকে খাওয়ায়। খাইয়ে বাচ্চাকে ভূমিষ্ঠ করে ভূমিত করে এত কুদরতি ক্ষমতা দিয়ে বাচ্চার সঙ্গে ভূমিষ্ঠ হলো। 1 মাস না গেছে, 1 মাস 15 দিন পরে বাচ্চাটা চোখ বুঝিয়ে মারা গেল। আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি একটা বাচ্চা তৈরি করার পিছনে সেই শুক্রকীট আপনাদের বুঝাতে পারবো না। শুক্রকীটটা কি? শুক্রকীট হলো একটা সর্ষের ধান 70 টুকরো করলে একটা টুকরো যতটুকু আসে ওকে বলে হয় অণু বা পরমাণু। এই অণু পরমাণুর মতো, তার মানে যেগুলো দেখা যায় না। আমি আমিরুদ্দিন আমার হাতে মনোবীক্ষণ যন্ত্র দিয়ে যদি কেউ দেখে হাজার হাজার জীবাণু আছে, সাধারণ নজরে দেখা যাবে না। এই অদৃশ্যমান জীবাণুর মতো অদৃশ্যমান একটা শুক্রকীট, তার থেকে আমিরুদ্দিন তৈরি হচ্ছে। কিন্তু এত কষ্ট করে আল্লাহ তৈরি করে 1 মাস হলো না, একবার আল্লাহ বলতে পারলো না, একবার সুবহানাল্লাহ বলতে পারলো না, একবার আল্লাহু আকবার বলতে পারলো না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না। তা আল্লাহ এই বাচ্চাটা তৈরি করে লাভ কি? উমর অনেক কষ্ট করে একটা কলসি তৈরি করেছে। কলসি তৈরি করে উমর কি চাইবে যে আমি তৈরি করে পুরানো হয়ে গেছে, ও কলসিটাকে সাবান করে আছাড় মেরেছে, ও তো মূর্খ, ও পাগল, ও বম্ব। আল্লাহ এত কষ্ট করে একটা মানুষের ভিতর তৈরি করলো, জীবন দিল, সে কাঁদতে কাঁদতে মায়ের পেটে ভূমিষ্ঠ হলো। আল্লাহর কিছু লাভ হলো না, তাকে আল্লাহ তুলে নিলেন। কেন তুলে নিলেন? কেন তুলে নিলেন? মানুষ তুমি কোনোদিন চিন্তা করো যুবক, তোমার অহংকার না। ওই যে ছেলেটা মারা গেল না, তুমি মায়ের পেট থেকে ওই অবস্থায় একদিন ভূমিষ্ঠ হয়েছিল। তোমার বয়স 1 দিন 2 দিন 3 দিন করে 15 দিন হয়ে গিয়েছিল। আমি ইচ্ছা করলে তোমাকে ওই সময় মৃত্যু দিয়ে তোমার সব মুস্তানি শেষ করে দিতে পারতাম। তুমি আর গাড়িওয়ালা হতে পারতে না, বাড়িওয়ালা হতে পারতে না, তুমি সুপুরুষ হতে পারতে না, ছেলে পুলেওয়ালা হতে পারতে না, তুমি কোটিপতি লাখপতি হতে পারতে না, রাষ্ট্রপতি হতে পারতে না, কিছুই হতে পারতে না। আইজাক নিউটন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তাই তিনি বলছেন, হায় হায় আমি অবাক হয়ে যাই মানুষ, তুমি তোমার জিন্দেগির কথা ভাবো না, চিন্তা করোনি কোনোদিন আমার সোনা বন্ধু। সেজন্য আল্লাহ মহান কুদরতকে বেশি আল্লাহর কাছে মাতানত করতে চাই। আমি একজন মুসলমান, মুসলমানের চরিত্র কি হবে, মুসলমানের আদর্শ কি হবে, 2-4টে নমুনা আপনাদের কাছে বলেই আমার বক্তব্যের জবরিকা বানাবো। আমি নামাজের কথা বেশি যাবো না, রোজার কথা বেশি যাবো না, জাকাতের কথা বেশি যাবো না, হজের কথায় বেশি যাবো না, তেলাওয়াতের কথায় বেশি যাবো না, জিকিরের কথায় বেশি যাবো না। আমি আপনাদের কাছে একটা মেডিসিন দিয়ে যাবো, যে মেডিসিনটা আপনারা তার থেকে বেঁচে থাকলে আপনার ঈমান বাঁচবে, নামাজ বাঁচবে, রোজা বাঁচবে, তেলাওয়াত বাঁচবে। তারা হলে সব 7 মণ দুধে 1 ফোঁটা জমা করে নষ্ট। আপনারা যে ধরনগুলো করবেন সেগুলো যাতে অক্ষত অবস্থায় আল্লাহর কাছে আপনাদের পুঁজি স্বরূপ থাকে এবং তার বদৌলতে আপনি যদি জান্নাতে যেতে পারেন, সে কথা আমি আপনার কাছে বলি। একজন মহিলা হাদিসে এসেছে, সে তার যুবক হওয়ার পর থেকে নিয়ে তার চরিত্র হলো সারাদিন রোজা রাখা। তার
সারাদিন খেটে আর এরা দেরে দেরে কার্তিক করে দেরে তো তুমি ওই ঠান্ডা মেঝে গিয়ে বসবে ওই না ওন পাতলা